বুধবার বেইজিংয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে অস্ত্র ভান্ডার তুলে ধরেছে চীন। স্থল, সমুদ্র ও আকাশ থেকে একযোগে হামলা চালাতে সক্ষম এসব সর্বাধুনিক অস্ত্র পারমাণবিক ট্রায়াড বা ত্রিমুখী অস্ত্র থেকে শুরু করে প্রদর্শন করা হয় 20,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-5C ও দীর্ঘ পাল্লার রোড মোবাইল ক্ষেপণাস্ত্র DF-61। চীনের এসব অস্ত্র প্রদর্শনের মাধ্যমে বেইজিং বহুমুখী বার্তা দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষক ও কূটনীতিবিদেরা। তাদের মতে যুক্তরাষ্ট্র ও তার বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকে ক্ষমতার জানান দিতেই বেইজিংয়ের এ অস্ত্র প্রদর্শন, পাশাপাশি প্রতিবেশী ভারত ও রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত বার্তা। এছাড়া সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের কাছে এই প্রদর্শন দেশটির প্রযুক্তিগত সক্ষমতাকেও তুলে ধরা বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে নতুন সমুদ্র ড্রোন আর টর্পেডো আকৃতির আক্রমণাত্মক অস্ত্র যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় হুমকি হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষক জেমস চর বলেছেন, এসব অস্ত্র পূর্ব এশিয়ায় যে কোনো সংঘাতের পরিকল্পনা আরো জটিল করে তুলবে। তবে চীনের এসব নতুন অস্ত্রের কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। সত্যিই কি চীন প্রযুক্তি আর সামরিক শক্তিতে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যাচ্ছে, নাকি এটি কেবল ভয়ভীতি প্রদর্শনের কৌশল? সেটিই এখন দেখার বিষয়। অর্ণব প্রসাদ, RTV।